এটি সামনের দোকানটি হচ্ছে জয় ভাইয়ের, অর্থাৎ রনির ভাগনা। আমি এখান দিয়ে শুরু করলাম স্টার্ট। আমি এখন যাব ওই সবচাইতে পর্তুগালের সবচাইতে খুবই চমৎকার একটি জায়গা, যেখানে আপনার কি বলে খুবই সুন্দর, না গেলে আসলে বোঝা যাবে না। এটা রেস্টুরেন্ট, সকলে আপনারা খাওয়া দাওয়ার ব্যবস্থা এবং সব কিছু দুই সাইডেও আছে, এই সাইডেও আছে। আপনি সুন্দরভাবে যত সময় নিয়েই করতে চান। আর এখানে একটা বিল্ডিং তোলা হচ্ছে, সংস্কার করা হচ্ছে, অনলি ফর সংস্কার। তাতেও মনে করেন নেট লাগাতে হয়। বিল্ডিং আমরা তো ভাঙার সময়ও লাগাই না ঠিক মতো। এটা সবজির বাজার, মানে সবজির দোকান। এটা একটি শোরুম, এটি একটি শোরুম। আসলে এই এগোতে এগোতে সামনেই একটি বাঙালি পাড়া আছে, যেখানে আমি যাবো। আর দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সচরাচর ট্রাক ঢুকে না, আপনাকে পে করে ঢুকতে হবে। সামনে একটা আছে, ওখানে আপনি পয়সা দিলে আপনার মাঝখানের ইটা কী হয়েছে দেখেন, একটা ডেকোরেশন করেছে এই যে কলা গাছ দিয়ে, ঠিক আছে, কলা গাছ দিয়ে এটা মানে দোকানটা সাজানো হয়েছে। হ্যাঁ, এটা একটি সম্ভবত গেমসের দোকান, আপনি গেমস খেলতে পারবেন, ঠিক আছে। এটি অরিজিনাল কলা গাছ। যাই হোক, আমি এগোবো আস্তে আস্তে। এটি জুতার শোরুম, আর এটাও সব ধরনের, এটা বাচ্চাদের, বেবিদের, মানে আমাদের বাংলাদেশে যেরকম থাকে ঠিক ওরকম পুরো সেট আপনি ইচ্ছে করলে করতে পারবেন, কিনতে পারবেন। এবং ঠিক তার সামনে ছোট্ট একটি ডাস্টবিন দেওয়া আছে, যেখানে আর প্রত্যেকেই কিন্তু একটা করে কুকুর নিয়ে বের হন এবং তারা কুকুরকে খুব ভালোবাসে। এটি অনেক আগের, আর এই রাস্তাটা করা হয়েছে পুরো পর্তুগালি পাহাড় কেটেই করা হয়েছে তাদের। এটা হচ্ছে দরজা, দেওয়াই আছে খ্রিস্টান, বিশাল দরজা দেখেন। আর সবচাইতে ভালো লাগে যে এখানকার পুরনো কিছু দেখলে, অনেক পুরনো, এরা খুব এনজয় করে। দেখেন এই পুরনো বিল্ডিংটাকে তারা সুন্দর করে আর্ট করা হয়েছে, ঠিক আছে। কাঠের, কিন্তু কাঠ ওই জিনিসে নষ্ট হয়ে গেছে, কিন্তু তারপরও দেখতে খুব ভালো লাগছে। হ্যাঁ, এবং ওই যে দেখতে পাচ্ছেন যে ময়লা ফেলতেছে, ময়লার 3টা আছে, এখানে ক্যাবিন আছে। এই 3টা ক্যাবিনের মধ্যে কিন্তু আপনি ইচ্ছা করলেই সব কিছু ফেলতে পারবেন না। 3টা ক্যাবিনের জন্য 3 রকম আইটেম আপনি ফেলতে পারবেন। যেমন ধরেন সবজি আইটেম, এটা একটার মধ্যে। তারপর হচ্ছে কাচের বোতল, হ্যাঁ, কাচের বোতল আপনি ফেলবেন। আরেকটার ভিতর হচ্ছে একেবারে ডাস্ট, যেটা মানে একদম দুর্গন্ধ, সেটাও কিন্তু ওইখানে আপনি ফেলতে পারবেন। তো এটা 3 ধরনের, তার নিজেদের বাড়ির অপশন নিজেরাই বুঝছেন, এবং নিজেই মালিক এবং নিজেই বাড়ির মালিক, তারা নিজেরাই ওয়াশিংয়ের কাজে লেগে গেছে। এতে ছোট্ট একটা দোকান, টেবিল আছে, খুব সুন্দর। এই যে দেখেন, ওই যে সরু দেখা যায়, ঠিক আছে, একদম যে যার মতো যাচ্ছে। এটি হচ্ছে আপনার ফটো অ্যালবাম, ছবি তুলে যারা করে সেই ধরনের ফ্রেম আমাদের যেরকম আছে না, ফ্রেম, বিভিন্ন ধরনের ফ্রেম আপনি যেভাবে বলবেন সেভাবেই। এই সামনে হচ্ছে একটা কফি শপের দোকান, আপনি ইচ্ছা করলে বিশ্রাম নিতে পারবেন, কফিও খেতে পারবেন, ঠিক আছে। সবাই যে যার মতো, খুবই মানে এখানে কোনো নাই, মানে লাইফটাকে এনজয় করা যায়। এই যে কত সুন্দর দেখেন, এটা উল দিয়ে তৈরি, মানে উলেরই। আর এখানে একটা দোকান আছে, এখানে একটা দোকান আছে। আমরা মোটামুটি একটা জায়গায় চলে আসছে। কত সুন্দর কারুকাজ, কাগজ দিয়ে তৈরি করা হয়েছে, কাগজ। এটা ফ্রেমের দোকান, ফ্রেম
বানাতে পারেন, ছবি বানাতে পারেন। এখানে আবার সেই রেস্টুরেন্ট, বিভিন্ন ধরনের খাবার আছে, খেতে পারবেন ইচ্ছা করলে, পে করলেই হবে। এটা একটু বইয়ের দোকান, হ্যাঁ এটা একটু বইয়ের দোকান, আমাদের বাচ্চাদের বুকসের বলে সম্ভব, বাচ্চাদের বই, হ্যাঁ বাচ্চাদের বই বিভিন্ন ইয়েতে খুব সুন্দর। এটা সুন্দর একটা কুকুর দিয়ে সাজানো, ডেকোরেশনটা এরকম, মানে অর্থাৎ তারা কুকুর দিবেই বা কুকুর সাথে থাকবে, এটা একটা বড় এটা একটা গলি, বিভিন্ন ধরনের পাওয়া যায়, আপনি ইচ্ছা করলে করতে পারবেন, কিনতে পারবেন। আমি মেইন পয়েন্টে চলে এসে দেখেন কুকুরকে বেঁধে রেখেছে, সে চুপচাপ বসে আছে। আমি গেলাম, কোনো রকম উচ্চবাচ্য নাই। উনি গান গায়, এই মহিলা গান গায় এবং পয়সা। তো এখন লোকজন খুব কম, এই জন্য হয়তো বা গান গাচ্ছে না, গান গেয়ে গিয়ে তারা পয়সা, মানে যে গান শুনে যা দেয় আর কি, এটা কোনো বাধ্যকতা নাই। এখানে জুতোর দাম হচ্ছে, একটা হচ্ছে 40 ইউরো, অর্থাৎ 4,000, 9,000, 12,000 এরকম আর কি। আমরা রীতিমতো চলে আসছি, আমি যেখানে যাওয়ার উদ্দেশ্যে সেখানে আমরা অলরেডি চলে আসছি। আমি বিদায় নিব। আমি জয়ের দোকান থেকে আসলাম, অর্থাৎ আবার ফিরবো তার এখানেই। আমি ব্যস্ত মানুষ, দোকানে করতেছে। ওকে, তাহলে সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।